আমাল বিল আরকান, ইসলামের বিধিবিধান এগুলো মেনে নিয়ে আমল করতে হবে। তাসদিক বিল জেনান, প্রত্যেকটা অন্তরের অন্তঃস্থল হৃদয়ের গভীরতম কন্দর থেকে নিজকে ইসলামের জন্য প্লেস করতে হবে, পেশ করতে হবে যে আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় কামেলে পড়ি, টাইটেলে আর কি। তো মানুষের বাড়িতে জাগির থাকতাম, বৃহস্পতিবারে আবার সাইকেলে বাড়িতে আসতাম, শুক্রবারে ছুটি ছিল। তো মিরগঞ্জ বাজারের নাম শুনছেন আপনারা, মিরগঞ্জ পানপাড়ার পরে সাইকেলে আসতেছি, এখানে এই গ্রামের পথ। এখন ভাই দেখি যে একটা ধান ক্ষেত, এখানের এই পাশে একদল মানুষ, এই পাশে একদল মানুষ, কারো হাতে লাঠি, কারো হাতে টেন্ডা, কারো হাতে কোষ, কারো হাতে নেজা, ইটের কণা পাইকারি, ইটের কণা। এরা হোম করে ডাক দেয়, ওরা হোম করে জবাব দেয়। মানে জমি এইটার দখলদারিত্ব নিয়ে লাঠিয়াল, বুঝেন তো, এই যুগে লাডিয়াল নাই, আসে ক্যাডার। এর চেয়ে যে লাডিয়াল কিন্তু অনেক ভালো আসিল, ঠিক কিনা বলেন? এখন দোনো পার্টি লাডিয়াল ঠিক করেছে, এরা এখান থেকে হে, ওরা হে, কিন্তু আগায় না কেউ, শুধু হাঁকা হাঁকি। আমি সাইকেল থেকে নামছি, যে দেখি ব্যাপারটা কি। এমন সময় সেই মীরবাড়ি থেকে এক বুড়া, 80 বছরের বেশি বয়স হবে, বুড়া ওই বাঁশের চুঙ্গার মধ্যে কিছু খায় আর কিছু শেষতে শেষতে আসছে। খেতের আইলে দাঁড়িয়ে বুড়া পান শেষে আর কয়, দাঁত কিন্তু একটাও নাই, এরে তোরা কুমুই টেন্দা মারবি না, টেন্দা মারবি না, মরছি যেদিন, ঐশী যেদিন মরছি এদিন, মরণের আগে শেষ দান খেলাই যাইব। এতে ঐশী যেদিন মরছে সেদিন, মরণের আগে শেষ দান খেলাই যাইব। জমি ডাল্লাই আল্লাহর দিনের লাই শেষ দান খেলাই যাইতে আপনারা রাজি আছেন? নিজরে কন আল্লাহর দিনের জন্য ঐশী যেদিন মরছি সেদিন, এটা কইতে রাজি আছেন? নিজরে কন, আছেন? নিজরে কন, জোরে কন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ নাম্বার 1 কালেমা, ইকামাতুস সালাহ, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। নাম্বার 2 ইতাই যাকাত, যাকাত দেওয়া। সাওম রমাদান, 1 মাস রমজানের রোজা রাখা। হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তৌফিক দিলে জীবন অন্তত একবার আল্লাহর ঘর। অসুবিধা হচ্ছে? আল্লাহর ঘর, নবীর রওজা জিয়ারত করা। হজ জীবনে ফরজ কয়বার? আজকাল কিছু লোক তৈরি হয়েছে, ভাই পয়সার অভাব নাই, পয়সা আর পয়সা, প্রত্যেক বছর হজ করে, বছরে কয়েকবার উমরাও করে, ফরজ কিন্তু একবার করা। এখন এগুলা সব নফল, নফল হজ করে লক্ষ লক্ষ টাকা এইদিকে চলে যাচ্ছে, বাড়ির কাছে কেউ খাইতে পায় না, কেউ পড়তে পায় না, উপাস মরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হয়তো আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার এলাকায় আছে ভাই, এই জন্য আমি কইছি। সেফ চলে না দুধ রোজ, বরিশাল খুলনার প্রবাদ, সেফ চলে না দুধ রোজ। ফরজের কোনো খবর নাই, নফল নিয়ে দৌড়াদৌড়ি। ঠিক কিনা বলেন? আই রিপিট, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাতুস সালাহ, ইতাই যাকাত, সাওম রমাদান, হজ্জুল বাইত। These are 5 pillars of Islam. আবার দেখুন আরেকটা হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালামা বেহেশতের চাবি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল, যে মনে প্রাণে অন্তরের অন্তস থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে, মেনে নেবে, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা, সাহাবী আরজ করলেন, ওগো আল্লাহর নবী, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে পড়েছে সেই জান্নাতে যাবে, এটা নাকি কথা? এখন হুজুর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, এটা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, মা মিন মিফতাহিন ইল্লা লাহু আসনান, দুনিয়াতে এমন কোনো চাবি আছে নাকি যে চাবির দাঁত নাই? কি
চাবির দাঁত বুঝেন কি? কাটা 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 কাটা, যেটা দিয়ে তালার লিভার এটাকে ওপেন করা হয়। এখন হুজুর ব্যাখ্যা দেন কিভাবে? কত বড় দার্শনিক নবী, ফিলোসফার নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছ, তোমার চাবিটা তৈরি হয়েছে, কিন্তু চাবিটা সমান, এখনো কোনো দাঁতটা। তুমি সালাত কায়েম করবে, একটা দাঁত তৈরি হবে। রোজা রাখবে, আরেকটা দাঁত তৈরি হবে। ঠিক কিনা বলেন? তাইলে যারা গরিব, নিঃস্ব, রিক্ত, তাদের বেহেশতের দুয়ারের তালা একটু স্মল সাইজ, ছোট সাইজের হবে, সেটা 2 লিভারের তালা হবে। আর তালাতে যতটা লিভার হয়, চাবিতে অতগুলা দাঁত থাকা লাগে। ঠিক কিনা বলেন? তাহলে গরিবের বেহেশতের দুয়ারের তালার মধ্যে 2 লিভার হবে, একটা নামাজের লিভার আর একটা রোজার লিভার। এই দুইটা করলেই তারা ওই তালা খুলে জান্নাতে চলে যাবে। আর যারা মালদার পার্টি, তাদের তালায় 4 লিভার, 4টা লিভার হবে, নামাজের লিভার, রোজার লিভার, হজের লিভার, জাকাতের লিভার। তাইলে গরিবের জন্যে 2 লিভারের তালা, আর ধনীদের জন্যে 4 লিভারের তালা। ঠিক কিনা বলেন? হুজুর ইরশাদ করেন, ফাইন জিতা বিমিসবাহিন, তুমি জান্নাতের দুয়ারে যদি এমন চাবি নিয়ে আসো, লাহু আসনান, যে চাবি আমলের দ্বারা তুমি দাঁত তৈরি করেছ। নামাজ পড়বেন, 1 দাঁত, রোজা রাখবেন, আরেক দাঁত, হজ করবেন, আরেক দাঁত, যাকাত দেবেন, আরেক দাঁত। তাহলে তোমার জন্য বেহেশতের তালা খোলা হবে। ওইল্লা ফালা, ওইল্লা ফালা, ওইল্লা ফালা। আর যদি এই চাবির দাঁত তুমি নিজে আমলের দ্বারা তৈরি না করো, সারা জীবন গডর গডর করলেও তোমার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না। তাহলে ইসলামের কালেমার পরে প্রথম কাজ হলো নামাজ। ঠিক কিনা বলেন? কোরআনে নামাজের জন্য কত আয়াত, আমি এখন বলতে গেলে 1 ঘন্টায়ও আয়াতগুলো বলে শেষ করতে পারবো না। আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা, একবার শুরুতে, এরপরে কোরআনে জায়গায় 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 হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম। কত আয়াত, কতভাবে আল্লাহ নামাজের তাকিদ করেছেন। ঠিক কিনা বলেন? আবার অরকাউ অসজুদু ওয়াবুদু রাব্বাকুম, বহু বচন, কিন্তু বহু বচন। সবাই মিলে লাইন বেঁধে রবের রুকু করো, রবকে সিজদা করো, সবাই মিলে। অরকাউ, একজন না, একজন এলে বলতো অরকা, রুকু করো, অরকাউ, সবাই মিলে। আবার আসেন অরকাউ মার রাকিন, অন্যান্য রুকুকারীদের সাথে একত্রে দাঁড়িয়ে রুকু করো, সেজদাওয়ালাদের সাথে একত্রে দাঁড়িয়ে সেজদা করো। তাহলে একত্রে মানি জামাত। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ জামাতের সুযোগ আছে, যাওয়া লাগে, যাওয়া যায়, কোনো বাধা প্রতিবন্ধকতা ওজন নাই। জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব, হেদায়ার ইবারত বলছি। যদিও সুন্নতে মুআক্কাদা বলা হয়, কিন্তু এটা ওয়াজিবের সম্পূরক, কাছাকাছি পরিপূরক। এখন আপনারা নামাজ জামাতে পড়ার জন্য আল্লাহ বলেছেন। ঠিক কিনা বলেন? 100 জন 50 জন মুসলমান এক জায়গায় একত্র হয়েছেন, সেখানে নামাজের সময় হয়েছে। জুয়েলা লিয়াল আরদা মুসাল্লা, একমাত্র উম্মতে মুহাম্মদী, তাদের জন্য আল্লাহ পাক পুরা জমিনকে, পুরা দুনিয়াকে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। মুসলমানরা দুনিয়ার যেখানেই থাক, মসজিদের দরকার নাই। কি মাঠে ঘাটে রাস্তায় যেখানে ইচ্ছা। কিন্তু অন্য উম্মতের জন্য এটা তখনও ছিল না, এখনো। হিন্দুরা মন্দিরে গেলেই তো বলে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং না সং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। আর চাটখিলের এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো হিন্দু ভাই যদি কয় জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং না সং, আপনারা চারিদিক থেকে বলবেন বেটা তাস ছিঁড়ে গেছে, তাস ছিঁড়ে গেছে। রাস্তায় রাস্তায় দোয়া পড়ে জবা কুসুমা শঙ্কা সমকাশ্য। একজন খ্রিস্টান, সে রাস্তা দিয়ে হাঁটার সময় প্রেয়ার, প্রার্থনা করতে পারে না। প্রার্থনা করতে হইলে কি তাকে গির্জায় যেতে হবে। হিন্দুকে প্রার্থনা করতে হলে মন্দিরে যেতে হবে। আর মুসলমানের প্রার্থনা করতে হলে সুযোগ থাকলে মসজিদে যাও, আর সুযোগ না থাকলে যেখানে আসো
উজু করার পানি নাই, বিকল্প ব্যবস্থা কি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? জুয়েলা লিয়াল আরদা মুসল্লা, হুজুরের হাদিস। এই যে কিছুদিন আগে আপনারা হয়তো এই ফেসবুকে ইন্টারনেটে দেখে থাকবেন, ইউটিউবে কক্সবাজারে একটা ইসলামী মহাসম্মেলন হয়েছিল। সেখানে জুমার খুতবা দিয়েছি, নামাজ পড়িয়েছি আমি আদনা গুনাহগার। এবং সেখানে আন্দাজ করা হয় জুমার এই জামাতে 3.5 থেকে 4 লক্ষ মুসলমান নামাজ আদায় করেছে। ভাই কোনো মসজিদ টসজিদ কিছু নাই, একেবারে মা ধান কেটে নিয়েছে মাঠ, তাও মানুষের চাপে এই মাটির উপরে পাও দিলে কেবল দব্বস দব্বস করে। সেজদার জায়গাটাও পারফেক্ট নয়, কিন্তু মানুষের চাপ এত বেশি, মানুষের উপরে মানুষ দাঁড়িয়েছে। বলে যেইভাবে আসেন যে যেখানে ইমামের সামনে যেন না যান, এই একটা জিনিস খেয়াল রাখতে হবে। ইমামের সামনে কাতার কোনোখান দিয়ে যেন না যায়। যারা রাস্তায় আসে রাস্তায় নিয়ত করেন, যারা ডোবার পাড়ে আসেন সেখানে নিয়ত করেন, যারা বাড়িঘরে আসেন সেখানে নিয়ত করেন, যারা যেখানে আসেন। হুজুর আমাদের তো সেজদা করার জায়গা নাই, এমন সেজদা করার কোনো দরকার নাই, গায়ে গায়ে লেগে দাঁড়ান, মাথায় ইশারা করেন। কি কত